আজকে অনলাইনে নবীজির ব্যবহৃত কিছু জিনিস বলে বেশ কিছু ভিডিও দেখা যায় আজকাল। এগুলো কতটুকু সঠিক? মুহাম্মদ রাসূলুল্লাহ লেখার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না লিখলে কি গুনাহ হবে? ইসলাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারীর শাস্তি কি? কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায়, তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে? কসম বা দোহাই কি এক? আল্লাহ ছাড়া কি কারো নামে দোহাই দেয়া যাবে? মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কি? স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে? অনেকেই যৌবনকালে হারাম পথে যেমন সিনেমা, নাটক, সুদ, ঘুষ, খেলা সম্পদ অর্জন করে, কিন্তু শেষ বয়সে তওবা করে ও আগের সে সম্পদ ভোগ করে, তাদের ইবাদত কি কবুল হবে? এই পোস্ট যতটুকু সম্ভব আপনি শেয়ার করুন এবং ওয়াচ পার্টি করুন। আপনার সামান্য শেয়ার কোনো মানুষের জন্য আলোর পথ পেয়ে যাওয়ার মাধ্যম হতে পারে। এবার চলে যাচ্ছে আমরা প্রশ্নোত্তরে সরাসরি। তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না লিখলে কি গুনাহ হবে? বোন, যদি একবার অন্তত, অনেকবার নাম আসে তার মধ্যে একবার আপনি লেখেন তাহলে আপনার দায় মুক্ত হয়ে যাবেন। আর যদি না লিখে আপনি মুখেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে, না লিখলেও গুনাহ হবে না। কিন্তু উত্তম এবং উচিত হলো লিখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা, যাতে করে পাঠকরা আপনার লেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পড়ার পরে যাতে তারা স্বয়ংক্রিয়ভাবে দুরূদ পড়তে পারে, এই জন্য এটা লেখা উচিত। এবং সংক্ষিপ্ত না লিখে যদি সম্ভব হয় বিস্তারিত লিখতে পারলে ভালো হয়। কোনো কারণ যদি সংক্ষিপ্ত লেখেন উদ্দেশ্যতে অন্যদেরকে স্মরণ করিয়ে দেয়া, তাহলে সেটাতেও চলবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। তানজুল ইসলাম সবুজ আপনি জানতে চেয়েছেন, ইসলাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারীর শাস্তি কি? এই শাস্তি কি সাধারণ মানুষ কার্যকর করার অধিকার রাখে, না শাস্তি কার্যকরের দায়িত্ব রাষ্ট্রের? ভাই তানজুল ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অবমাননা করে এবং তার অবমাননা থেকে ফিরে না আসে, তওবা না করে, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি মৃত্যুদণ্ড। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এটাকে ইসলাম অত্যন্ত সেন্সিটিভ ইস্যু মনে করে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মূলত রাষ্ট্রের। বিচারিকভাবে সাধারণ মানুষ যে এসে যদি যাত্রার হাতে এই দায়িত্ব তুলে নেয়, তাহলে একজনের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা অবমাননাকর মনে হলে তিনি তাকে হত্যা করে দিলেন, কিন্তু দেখা গেল যে উলামায়ে কেরামের অ্যানালাইসিসে প্রমাণ হলো বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা নয়, অথবা অবমাননা মনে করে হত্যা করে ফেললো কিন্তু লোকটি মানসিক অসুস্থ ছিল। তো এরকম আরো বহুবিধ সমস্যার দুয়ার খুলবে যদি প্রত্যেকে যার যার হাতে বিচার তুলে নেন। এই জন্য অবশ্যই এটা রাষ্ট্রের দায়িত্ব। রাশিদুল ইসলাম রাকিব জানতে চেয়েছেন, কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায়, তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে? দেখুন, ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাকবীরে তাহরিমা বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম উঠে যান, তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না, কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই। মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকাতা, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল, যে রাসূল ইমামকে সে রুকুতে পেল, সে ওই রাকাত পেল। কিন্তু এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি রাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না। জান্নাতুল মাওয়া এআইডি থেকে আপনি জানতে চাইছেন, কসম বা দোহাই কি এক? আল্লাহ ছাড়া কি কারো নামে দোহাই দেয়া যাবে? অনেকে পীরের দোহাই দেয়, এটা কি শিরক? আল্লাহ ছাড়া আর কারো নামে দোহাই দেয়া যাবে না। দোহাইটা কসমের প্রকৃতির, কিন্তু যতক্ষণ পর্যন্ত কারোর নামের দোহাই না দেয়া হয়, যেমন এমনি বললো দোহাই লাগে তোমার, তাহলে সেটা শপথ হিসাবে বিবেচিত হবে না। কিন্তু কারোর নাম দিয়ে অমুকের দোহাই তমুকের দোহাই যদি বলা হয়, তাহলে এটাও শপথের ক্যাটাগরিতেই পড়বে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যে ব্যক্তি হলফ করতে চায়, শপথ করতে চায়, সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে। অর্থাৎ চুপ থাকা ছাড়া তিনি যদি শপথ করতে গিয়ে অন্য কারোর নামে শপথ করেন তাহলে সেটা শিরক হবে, শিরক আসগর হবে। এই জন্য অন্য কারোর নামে শপথ করা উচিত নয়, গুনাহের কথা। দোহাইটা যদি অন্য কারোর নাম দিয়ে দেয় তাহলে সেটাও এক প্রকার শপথ হলো, এটা উচিত নয়। কবির আহমেদ আপনি জানতে চেয়েছেন, মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কি? ভাই কবির, মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়ার কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, বরং আপনার মৃত্যু দিবস পালনেরও কোনো বিশেষ কোনো পদ্ধতি পালন করতে হবে এরকম কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি। মানুষের মৃত্যুবরণ করেছেন, এরপরে সেটাকে মাথায় রেখে মেনশন করে সেই বছরটাকে প্রতি বছর একবার করে যে কোনোভাবে হোক উদযাপন করা, এই শিক্ষাটাই ইসলাম দেয়নি আমাদেরকে। আমরা সারা বছর মৃত ব্যক্তির জন্য সাধারণভাবে দোয়া করব, তার জন্য করণীয় কাজগুলো করব, এটাই হলো ইসলামের শিক্ষা। সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন, স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে? অনেক আলেম বলেন 4 বা 6 মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায়। আবার অনেকে বলেন গুনাহ হবে। এই কথাটা কি হাদিস দ্বারা প্রমাণিত? দেখুন, নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময়
প্রবাসে থাকতে পারবেন, স্ত্রীকে দেশে ফেলে রেখে, এরপরে আর পারবেন না, এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি উক্তি থেকে 4 মাসের সময়ের কথা অনেকে বলেন যে 4 মাসে বেশি থাকা যাবে না, এর কম থাকা যাবে। আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে। তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে, তাহলে এরকম বিদেশে থাকা জায়েজ নাই। বরং গুনাহ থেকে বাঁচার জন্য তাকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত। যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে, তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে, এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি, তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনাহ থেকে যতদিন বাঁচতে পারবেন ততদিন তারা থাকতে পারবেন। গুনাহ থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য আর প্রবাসে থাকা জায়েজ নেই। আব্দুর রাজ্জাক জানতে চেয়েছেন, অনেকেই যৌবনকালে হারাম পথে যেমন সিনেমা, নাটক, সুদ, ঘুষ, খেলা সম্পদ অর্জন করে, কিন্তু শেষ বয়সে তওবা করে ও আগের সে সম্পদ ভোগ করে, তাদের ইবাদত কি কবুল হবে, না হলে তাদের করণীয় কি? ভাই আব্দুর রাজ্জাক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন, হালাল উপার্জন করে, যেমন কথার কথা তিনি এমনভাবে উপার্জন করেছেন, কথার কথা যে বিষয়টা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এখানে বান্দার কোনো হক তিনি নষ্ট করেন নাই, তাহলে সেক্ষেত্রে তওবা করলেই তার জন্য এটি যথেষ্ট হয়ে যাবে। আর যদি বান্দার হক সংশ্লিষ্ট হয়, যেমন কারোর হক মেরেছেন, ঘুষ নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেগুলো অন্যের হক মেরে থাকলে বৃদ্ধ বয়সে তিনি তওবা করলে সেটা মাফ হবে না, বরং সেই টাকাটা হয় মালিকের কাছে পৌঁছতে হবে, আর না হলে মালিকের পক্ষ থেকে দান করে দিতে হবে। একসাথে না হোক, ধীরে ধীরে, যতক্ষণ পর্যন্ত এটা না করবেন ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না, এটা পূর্ণাঙ্গ তওবা হবে না। লতিফা লাইজু, আপনি জানতে চেয়েছেন, আজকে অনলাইনে নবীজির ব্যবহৃত কিছু জিনিস বলে বেশ কিছু ভিডিও দেখা যায় আজকাল, এগুলো কতটুকু সঠিক, এ ব্যাপারে যদি কিছু বলতেন। দেখুন বোন, মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষিত রয়েছে অমুক জাদুঘরে, বিশেষ করে তার পাগড়ি, জুব্বা, লাঠি, এই জাতীয় যে ছবিগুলো আমাদের দেশে ঘুরে বেড়ায় অনলাইনে অফলাইনে, সেগুলো সম্পূর্ণই ভুয়া। এই পাগড়ির মানে চেহারা সুরত এবং এই জামার চেহারা সুরত দেখে বোঝা যায় এটা আধুনিক বিশ্বে তৈরি করা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নয়। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আসবাবপত্র সংরক্ষিত থাকলে সেটি সংরক্ষণের যদি কোনো ইতিহাস সংরক্ষিত থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আমরা বিশ্বাস করব, তা নাহলে এটা নিয়ে আমরা বিশ্বাস করব না। এবং এটা যদি কেউ বিশ্বাস করেও তার সাথে কিছু আসে যায় না, কিন্তু বিশেষ করে কিছু আসবাবপত্র ঘরে টানিয়ে রাখা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত মনে করে এবং বরকতের জন্য, এই জায়গাগুলো আমাদের সংশোধনী আনা উচিত। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জায়গা, কোনো পণ্য, কোনো কিছু, এটাকে যদি এরকম যদি এটাকে ঘরে ঝুলিয়ে রাখা হয় বরকতের আশা, সেটি ভুল হবে, এরকম করে নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। আদৌ সেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত কিনা সেটি আমরা নিশ্চিত নই, এগুলো না জেনে প্রচার করা উচিত নয়।